সরহেজামি ক্লাস যদি এতই গুরুত্বপূর্ণ হবে, তাহলে আমার প্রশ্ন হলো, অতীতে আমরা যারা পড়ছি আমাদেরকে এই গুরুত্বপূর্ণ এলেম থেকে কেন মাহরুম করলেন? আর যদি এটা গুরুত্বপূর্ণ না হয়, তাহলে বর্তমানে যে এই ক্লাসটা 1 বছরের জন্য বাড়াইয়া এখন ছাত্রদের 1 বছরের জন্য এই সময়টা কেন নষ্ট করতেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতক্ষণে হয়তো বুঝে গেছেন কোন সম্পর্কে আজকে আলোচনা করব। তো যাই হোক, আগেই বলে রাখি, আমিও কিন্তু একজন কওমি সন্তান। আমিও কওমি মাদ্রাসায় লেখাপড়া করছি। এই ভিডিওটা আমার কাউকে হিট করে বা কারো মনে আঘাত করে কথা বলার জন্য এই ভিডিওটা আমি বানাই নাই। আমার মনের মধ্যে এই জিনিসটা জাগছে, এই জন্য আমি বলতেছি। যে মূল আলোচনাটা হলো, সেটা হলো, যারা কওমি মাদ্রাসার মধ্যে পড়ছি আমরা সকলেই জানি কওমি মাদ্রাসার নিয়ম কানুন বা উস্তাদদের প্রতি ছাত্রদের ভালোবাসা অনেক গভীর থাকে। কওমি সন্তানেরা কোনোদিন উস্তাদদের সাথে এই পর্যন্ত কোনোদিন কোনো বেয়াদবি করে নাই। মানে চতুর্পাশ দিয়া আপনি যদি চিন্তা করেন, অন্য যে প্রতিষ্ঠান আছে, অন্য যেই পড়ালেখা আছে, তার তুলনায় কওমি উলামাই কেরাম ছাত্রদের কাছ থেকে যে পরিমাণ সম্মান পায়, আমার মনে হয় না অন্য কোনো প্রতিষ্ঠানের মধ্যে পাই। তো যাই হোক, আজকে কথা হলো, যেটা হলো আমাদের এই কওমি অঙ্গনের মধ্যে কওমি মাদ্রাসার ক্লাস সিলেবাসের মধ্যে একটা ক্লাস বাড়ানো হয়েছে, যেটাকে বলা হয় সরহেজামি। মানে কাফিয়ার পর এই ক্লাসটা সরহেজামি, যে ক্লাসটা অতীতে ছিল না, এখন বর্তমানে বাড়ানো হয়েছে। এই জায়গার মধ্যেই হলো আমার প্রশ্ন, যে আমরা যখন কাফিয়া পড়ছি, কাফিয়া পড়ার পর একটা সরহেজামি কিতাব হুজুররা 2-3 দিন ক্লাস করছে। ক্লাস করার পর এই কিতাবটা এইভাবেই রাইখা দেওয়া হয়েছে, এটা আর পড়ানো হয়নি। তো আমরা যখন হুজুরদেরকে প্রশ্ন করতাম যে হুজুর, এই সরহেজামি যে এটা তো একটা ক্লাস, এটা আমরা যদি এক্সট্রা 1 বছরের জন্য পড়ি তাহলে কি ভালো হয় না? হুজুররা আমাদেরকে বলতেন, বাবা, এই ক্লাসের মধ্যে যেই পড়াগুলো আছে, এই পড়াগুলো তোমরা হেদায়েতুন্নাহ থেকে অনেক পড়া পড়ে আসছো, কাফিয়ার মধ্যে পড়ছো এবং সরহে বেকার মধ্যেও যায় পড়বে, এই জন্য এটা এত বেশি গুরুত্বপূর্ণ না। তাহলে আগে যদি এত বেশি গুরুত্বপূর্ণ না হয়, তাহলে এখন এত গুরুত্বপূর্ণ হইল কি করে? আমি জানি না এটার কলকাঠি কোন জায়গা থেকে লাড়তেছে, তবে যেই জায়গা থেকেই লাড়ুক, এখন বর্তমানে ছাত্র যারা আছে, যারা সরহেজামির মধ্যে ভর্তি হবে, অধিকাংশ ছাত্রদের কিন্তু মন খারাপ। অধিকাংশ ছাত্ররাই কিন্তু এই ক্লাসটা নিতেছে না। আবার শুনছি নাকি এই ক্লাসটা এই বছর শুরু করেই সাথে সাথে নাকি ব্যাপক বোর্ডের মধ্যে দেওয়া হয়েছে। এটা আমি মনে করি আরেকটা জুলুম করতেছে ছাত্রদের সাথে। একটা ক্লাস হঠাৎ করে আসছে, এই ক্লাসটা তো ছাত্ররা উস্তাদরা বুঝতে বুঝতেই অনেক দিন সময় চলে যাবে। আমি মনে করি খুব চিন্তা ভাবনা করে এই ক্লাসটা ব্যাপকের আওতায় প্রায় 2-3 বছর পর নেওয়ার দরকার ছিল। এটা আমার একটা ধারণা। তো আমার ধারণাতে তো আর কোনো কিছু আসে যায় না, তারপরে আমার মনের কথাগুলো বলতেছি। তাহলে এই জায়গার মধ্যে আমার একটা কথা হইল, যে আমরা যখন অতীতে বলতাম যে হুজুর সরহেজামি ক্লাসটা আমরা এক্সট্রা পড়ি, তখন হুজুরা বলতো এটা গুরুত্বপূর্ণ না। আগে যদি অতীতে এটা গুরুত্বপূর্ণ না হয়, তাহলে এখন কেন গুরুত্বপূর্ণ হয়েছে? এবং কি গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ হয়েছে যে এটা এই ক্লাসটা একবারে বেফাকের আওতাভুক্ত করে দিয়েছেন। সরহেজামি ক্লাস যদি এতই গুরুত্বপূর্ণ হবে, তাহলে আমার প্রশ্ন হলো, অতীতে আমরা যারা পড়ছি আমাদেরকে এই গুরুত্বপূর্ণ এলেম থেকে কেন মাহরুম করলেন? আর যদি এটা গুরুত্বপূর্ণ না হয়, তাহলে বর্তমানে যে এই ক্লাসটা 1 বছরের জন্য বাড়াইয়া এখন ছাত্রদের 1 বছরের জন্য এই সময়টা কেন নষ্ট করতেছেন? আমার কথাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। তবে এটা আমার মনের কথা ছিল, এই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন সকলেই।